যা তুই বাড়িতে চলে যা। আমি ইমামে মালিক বললেন যত ওলামায়ে কেরাম বলুক না কেন, আমি ইমামে মালিক বলে দিলাম তোর বিবিটা তালাক হয় নাই। এই রসলা ডাক দিয়ে বলল, ও বুজুর্গ, সবাই বলল আমার বিবিটা তালাক হয়ে গেছে, আপনি কেমনে বলেন আমার বিবিটা তালাক হয় নাই? গোটা পৃথিবীর সব কিছু তো আমি আমার মেয়ের বিয়েতে দিতে পারবো না। ইমামে মালিক ডাক দিয়ে বলে, ও রসলা ভাই, তুমি একটা কাজ করবা, তোমার মেয়ের বিয়েতে তুমি একটা আল্লাহর কোরআন দিয়ে দিবা। আল্লাহর একটা কোরআন কিনে তুমি তোমার মেয়ের বিয়েতে হাদিয়া দিয়ে দিবা। আমি ইমামে মালিক বলি, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছে তার থেকে অনেক বেশি বস্তু আমার আল্লাহ তার কোরআনের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ও যুবক ভাইরা, কোরআনের মূল্য বড় বেশি বন্ধু। গোটা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব থেকে বন্ধুগণ আল্লাহর কোরআনের ভিতরে অনেক বেশি রয়েছে বন্ধু। ও দোস্ত বুজুর্গ, এই যে আমার পাশেই বসে আছি হাফিজ সাহেব, একসঙ্গে লেখাপড়া করছি, আল্লাহর কোরআন পড়লেও এত মজা বন্ধুগণ। একসঙ্গে আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছি বন্ধুরে, মাদ্রাসার বাচ্চাগুলো অনেক কষ্ট করে, করে না নাই বলে, করে কিনা বলেন? সেই ডাল দিয়ে তাদেরকে খেতে দেওয়া হয়, সেই ডালটা দিয়ে খেতে হয়, খেতে দেওয়া হয়। আপনাকে যদি একদিন সেই ডাল দিয়ে দেওয়া হয়, আপনি ডালটা রেখে পালিয়ে চলে যাবেন। ও ভাইরা, ও সোনার বন্ধুগণ, মাদ্রাসায় যখন ছিলাম আমার আম্মা জান জিন্দেগিতে কোনোদিন বন্ধু একটা 100 টাকা নোট জিন্দেগিতে কোনোদিন আম্মা জান আমাকে দিতে পারে নাই। আমি মাঝে মাঝে গিয়ে যদি মাকে বলতাম, ও আমার আম্মা জান আমাকে 50টা টাকা দাও, মাদ্রাসার ভিতরে আমি যাব, আমার আম্মার কাছে এতটুকু সামর্থ্য ছিল না। ও সোনার ভাইরা, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাদ্রাসার ভিতরে লেখাপড়া করছি দীর্ঘ 7টা বছর। ও যুবক ভাইরা, মাদ্রাসার বাচ্চারা জিন্দেগিতে এত কষ্ট করে। ও যুবক বন্ধুরে, আজকে আমার যে আপনারা এই কণ্ঠটা দেখেন, এটা অন্য কোনো দোয়ার বরকত না, এটা আমার মায়ের দোয়ার বরকত। আমার কণ্ঠর তেলাওয়াতটা আমি অন্য কাউকে আগে কোনোদিন শোনাই নাই। মাদ্রাসা থেকে ফিরে এসে মা ভাত রান্না করে, মা ভাত রান্না করে, আমি কেরা নিয়ে বসে মায়ের কাছে বসে মাকে বলি, আম্মা জান আপনি না কোরআন তেলাওয়াত শুনতে চান? মায়ের কাছে বসে যখন একবার কোরআন তেলাওয়াত শোনাইলাম, মায়ের চোখের দিয়ে তাকিয়ে দেখি আম্মা জানের চোখ দিয়া পানি ঝরে ঝরে পড়ে। আমি মাকে বললাম, ও আমার আম্মা জান, আপনি কেন কান্না করেন বলেন? কিসের জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে? আপনি তো কোরআন বুঝেন না, আপনি তো কোরআন জানেন না, কোরআন তো সুরলিত কণ্ঠে আপনি তেলাওয়াত করতে জানেন না, আপনি কেন কান্না করেন? কিসের জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে? আমার আম্মা ডাক দেয়া বলে, বেটা রে, আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ কি বোধহয় জাদু দিয়েছে। কোরআনটা শুনলে এমনিতে দিলটা ঠান্ডা হয়ে যায়, কোরআনটা শুনলে এমনিতে চোখ দিয়ে পানি এসে যায়। আমি মাকে বললাম, আম্মা জান আপনি টেনশন নেবেন না, আম্মা হাদিসের ভিতরে পাওয়া যায় নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি পৃথিবীর মধ্যে কোরআন যদি নাও বুঝে, কোরআন তেলাওয়াত যদি করতে নাও পারে, কোরআনটা তেলাওয়াত শুনে যদি কান্না